আসসালামু আলাইকুম। হাবলু প্রোগ্রামারে আপনাকে স্বাগতম। বুটস্ট্র্যাপ 5 এর বিগেস্ট বুট ক্যাম্পের আজকের এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনি বুটস্ট্র্যাপ 5 এর এনভায়রনমেন্ট সেটআপ করতে পারেন। আজকের এই ভিডিওটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। অলমোস্ট ওয়েব ডেভেলপমেন্ট বা আইটি সেক্টরে অধিকাংশ মানুষই এনভায়রনমেন্ট ঠিকঠাকভাবে সেটআপ করতে না পারার কারণে এই সেক্টর থেকে ঝরে পড়ে। তাই আপনি যদি আমাদের আজকের এই ভিডিওটি দেখেন তাহলে এরপর থেকে বুটস্ট্র্যাপ 5 বা অন্যান্য লেটেস্ট ভার্সনের এনভায়রনমেন্ট সেটআপ করতে আপনার আর কোনো সমস্যা হবে না। তাই আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন। আর আমাদের এই ভিডিওতে এখনও লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে একটি কমেন্ট করে ফেলুন ঝটপট। তো চলুন দেখে আসি আমাদের এই ভিডিওতে বিস্তারিত আমরা কি আলোচনা করতে যাচ্ছি। দিস ইজ ঈশান ফ্রম হাবলু প্রোগ্রামার। বুটস্ট্র্যাপ বা বুটস্ট্র্যাপের লেটেস্ট ভার্সন বুটস্ট্র্যাপ 5 এর এনভায়রনমেন্ট সেটআপ আমরা দুইভাবে করতে পারি। নাম্বার 1, সিডিএন লিঙ্ক ব্যবহার করে। সিডিএন এর পূর্ণরূপ হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এবং নাম্বার 2 এ আমরা বুটস্ট্র্যাপের ফাইলটা ডাউনলোড করে আমাদের লোকাল সার্ভারে কানেক্ট করতে পারি। আজকের এই ভিডিওতে আমি আপনাকে সিডিএন ব্যবহার করে এবং ডাউনলোড করে লোকাল সার্ভারে আপনাকে বুটস্ট্র্যাপের লেটেস্ট ভার্সন বুটস্ট্র্যাপ 5 এর এনভায়রনমেন্ট সেটআপ করে দেখাবো। স্টেপ 1। তো শুরুতে আমরা সিডিএন ব্যবহারের উপকারিতা কি, অপকারিতা কি এবং কিভাবে ব্যবহার করতে হয় এই জিনিসটা জানবো। সো আপনি যদি বুটস্ট্র্যাপের সিডিএনটা ব্যবহার করতে চান, getbootstrap.com গুগলে টাইপ করে এই ওয়েবসাইটে এসে আপনি ইউজ করতে পারবেন। getbootstrap.com হচ্ছে বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট। সো আপনি এই লিঙ্কে আসার পরে জাস্ট একটু নিচে যাবেন এবং নিচে গিয়ে আপনি দেখতে পাবেন এই জায়গায় দুইটা লিঙ্ক দেওয়া আছে। সো এই লিঙ্কটা জাস্ট কপি করে আপনি আপনার সার্ভারে বা আপনার HTML ফাইলে গিয়ে জাস্ট হেডিং ট্যাগের ভিতরে রেখে দেবেন। সো আমি বেসিক একটা স্ট্রাকচার লিখে নিচ্ছি এবং আমাদের টাইটেল ট্যাগের পরে আমাদের হেডিং ট্যাগের ভেতরে আমি সিএসএসটাকে অর্থাৎ প্রথম লিঙ্কটাকে কানেক্ট করব। এবং আবারও আমরা বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে যাব এবং আমরা এরপরে জাভাস্ক্রিপ্টের লিঙ্কটাকে কপি করব এবং এখানে এসে কানেক্ট করে দিব। সো এখন আমাদের বুটস্ট্র্যাপ আমাদের সার্ভারের সাথে কানেক্টেড। আপনি যদি জানতে চান যে কিভাবে এটা কানেক্টেড হলো, তাহলে এটার জন্য সিম্পলি জাস্ট আপনি একটা ডিপ তৈরি করবেন এবং এইটার একটা ক্লাস নেম সেট করবেন কন্টেইনার। অ্যান্ড এইটার ভিতরে আপনি সিম্পল যে কোনো একটা টেক্সট সেট করবেন। সে আমি হেডিং 1 দেব এবং চিরপরিচিত আমাদের হ্যালো ওয়ার্ল্ড টেক্সটটাকে লিখে রাখবো। এবং এটা করার পরে যদি এখন আমি এটার একটা ক্লাস সেট করি সে বিজি ডেঞ্জার এবং আমি যদি এটাকে আমাদের সার্ভারে রান করি, সো দেখুন আমাদের বুটস্ট্র্যাপ কানেক্টেড, যেটার কারণে আমাদের নিচে ব্যাকগ্রাউন্ড একটা কালার চলে এসেছে এবং দুই সাইডে আমাদের মার্জিন প্যাডিং বা স্পেস দিয়ে দিয়েছে। সো আপনি এইভাবে একভাবে বুঝতে পারবেন আপনার বুটস্ট্র্যাপ কানেক্টেড এবং আপনি অন্য আরেকভাবে বুঝতে পারবেন, সেটা হলো আপনি ভিউ পেজ সোর্সে যাবেন এবং এখানে গিয়ে আপনার আসলেই কানেক্টেড বা এই লিঙ্কটা কাজ করতেছে কিনা এটা চেক করার জন্য ভিউ সোর্স পেজে গিয়ে এই দুইটা লিঙ্কে ক্লিক করবেন। যদি এমন আসে কোড আসে তাহলে বুঝবেন আপনার সার্ভারের সাথে এটা কানেক্টেড। সো কিছু ক্ষেত্রে এটা ব্যতিক্রমী হয়ে থাকে, বাট আপনি সবথেকে বেটার হয় আপনি এখানে কন্টেইনার বা কোনো একটা ক্লাসের নাম লিখে দিবেন। তাহলে আপনার যদি এই অনুযায়ী আউটপুট আসে তাহলে বুঝতে পারবেন আপনার বুটস্ট্র্যাপ কানেক্টেড। সো এখন আমরা আসবো সিডিএন। এই জিনিসটা আমরা কেন ব্যবহার করব? সিডিএন ব্যবহার করা আপনার দুইটা কারণ হতে পারে। এক, আপনার ওয়েবসাইটটাকে একটু স্মুথ করার জন্য আপনি সিডিএন ব্যবহার করতে পারেন এবং কম স্টোরেজ লাগার জন্য আপনি বুটস্ট্র্যাপে সিডিএন ব্যবহার করতে পারেন। বাট এই জিনিসটা কি আসলে? সো এই জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস, সে লাইক আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। আপনি ফেসবুক চালান, সো ফেসবুকের অরিজিন মালিক হচ্ছে মার্ক জুকারবার্গ, বাট আপনি একটা অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ফেসবুকের একটা অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন বা ফেসবুকে আপনি চালাইতে পারতেছেন। সো এই যে অ্যাক্সেসটা পাচ্ছেন সেটা কিভাবে পাচ্ছেন? আপনি অ্যাকাউন্ট খোলার মাধ্যমে। ঠিক সেম ওয়েতে
বুটস্ট্র্যাপ নিজেদের একটা ওয়েবসাইটে তাদের ফাইলগুলো আপলোড করে কানেক্ট করে রাখছে, যে লিঙ্কটা ইউজ করার মাধ্যমে আপনি তাদের অ্যাক্সেস পেয়ে যাবেন বা তাদের ফাইলের অ্যাক্সেস পেয়ে যাবেন। সেই লিঙ্কটা যদি আপনি ব্যবহার করেন আপনার সার্ভারে, তাহলে আপনি তাদের একটা গ্রাহক হয়ে যাবেন এবং তখন আপনি তাদের সকল প্রকার সার্ভিস ব্যবহার করতে পারবেন। ক্লিয়ার? দেন এটার অপকারিতা সম্পর্কে আমি যদি বলি, তাহলে এটার অপকারিতা হচ্ছে আপনার প্র্যাকটিসের সময় অবশ্যই এটার নেট কানেকশন দিয়ে করতে হবে, যেহেতু এটা আপনার লোকাল সার্ভারে রান করবে না। এটাকে রান করার জন্য অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন দিতে হবে, যেহেতু আপনি বুটস্ট্র্যাপে কানেক্ট করেছেন আপনি সিডিএন এর মাধ্যমে বা অন্য আরেকজনের সাহায্য নিয়ে। সো আপনার এটা অবশ্যই ইন্টারনেটে হোস্ট করা আছে। সো আপনার ইন্টারনেট কানেকশন ছাড়া আপনি এই জিনিসটা কখনোই কানেক্ট করতে পারবেন না বা চালাইতে পারবেন না। আর আপনি যদি সিডিএন ইউজ করে আপনার ওয়েবসাইটটা হোস্ট করেন, তাহলে আপনার লো কোয়ালিটি নেটওয়ার্কের জন্য এটা একটু সমস্যায় পড়তে পারেন। এখন আমরা কথা বলবো বুটস্ট্র্যাপকে ডাউনলোড করে আমরা কিভাবে আমাদের লোকাল সার্ভারে ব্যবহার করতে পারি এবং এটার সুবিধা এবং অসুবিধা কি। সো আমাদের বুটস্ট্র্যাপের অরিজিন ফাইল ডাউনলোড করার জন্য আমাদের চিরপরিচিত getbootstrap.com এই ওয়েবসাইটে চলে আসবো, আর এখানে এসে আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করব। তাহলে আমাদের লেটেস্ট ডাউনলোডের একটা ফাইল দিয়ে দেবে, এখানে গিয়ে জাস্ট আমরা ডাউনলোডে ক্লিক করব। তাহলে আমাদের অটোমেটিক এই ফাইলটা ডাউনলোড হতে শুরু করবে। আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেলে আমরা আমাদের ডাউনলোডে যাব, আর আপনি যদি আইডিএম দিয়ে ডাউনলোড করেন তাহলে আপনার কম্প্রেসের ভিতরে এই ফাইলটা যাবে এবং বুটস্ট্র্যাপ আপনার যে ভার্সনটা আপনি কারেন্ট ইউজ করবেন বা যে ভার্সনটা অ্যাভেলেবল আছে, তখন আপনার সেই ভার্সনটার একটা জিপ ফাইল আপনাকে ডাউনলোড করে দিয়ে দিবে। সো এই জিনিসটা জাস্ট আপনি আপনার সেই সার্ভারেই ব্যবহার করবেন যেখানে আপনি আপনার ওয়েবসাইটটাকে রান করতেছেন বা যেখানে আপনার HTML-টা বা CSS কানেক্টেড আছে। সো সেখানে গিয়ে আমি পেস্ট করে দিব, দেন এটাকে জাস্ট আমি আনজিপ করে নিব। এটাকে আনজিপ করার পরে এটার ভিতরে আমরা CSS এবং JS নামে দুইটা ফাইল পাবো। এই দুইটা ফাইলকে জাস্ট আমরা Ctrl+X দিয়ে কেটে আমরা বাইরে আনবো। সো আমরা জাস্ট এখান থেকে কাট করে এনে আমরা আমাদের এই জায়গায় বা আমাদের যে পাথটা আছে সেই পাথে এসে রেখে দেব। দেন এই ফোল্ডারটা জাস্ট আমরা কেটে দেব। দেন এইটার ভিতরে আমরা CSS ফাইলে যাব। এটার ভিতরে আমাদের এত ফাইলের কোনো প্রয়োজন পড়বে না। সো এই জায়গায় আমি bootstrap.min.css কে রেখে বাকি সব ফাইল ডিলিট করে দেব, কারণ আমাদের bootstrap.min.css ফাইলটাই মেইন, এটা ছাড়া আমাদের আর কোনো ফাইলের প্রয়োজন হয় না। এবং আমরা সেম ওয়েতে জাভাস্ক্রিপ্টে যাব এবং জাভাস্ক্রিপ্টে গিয়ে bootstrap min এবং bootstrap bundle.js এই দুইটা বাদে বাকি সবগুলোকে আমরা ডিলিট করে দেব। সো আমি bootstrap bundle.min.js এবং bootstrap min.js এই দুইটা ফাইলকে রেখে বাকি সবকিছু কেটে দিব। আমাদের প্রয়োজনীয় ফাইল এই দুইটাই। সো আমরা এখন আমাদের HTML এর সাথে বা আমাদের যে ফাইলটা, আমাদের যে মেইন যে ফাইলটা আছে সেই ফাইলের সাথে কানেক্ট করে দিব। সো আমি এখন এই লিংক দুটা কেটে দিব। আর আমাদের bootstrap min.css কানেক্ট করার পরে এই জায়গায় আমরা দুইটাকে কানেক্ট করতে পারি অথবা একটাকেও কানেক্ট করতে পারি। সো আমি দুইটাকে কানেক্ট করে দিব, আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা ব্যবহার করবে। সো শুরুতে আমরা bootstrap bundle.min.js কে কানেক্ট করব এবং এর পরবর্তীতে আমরা ইউজ করব js ফাইলে যাবে and এখানে গিয়ে bootstrap min.js কে কানেক্ট করে দিব। দ্যাটস ইট। এটা করার পরে এখন যদি আমরা আমাদের লোকাল সার্ভারে যাই, তাহলে দেখতে পাবো আমরা আমাদের এই ক্লাসটা অ্যাপ্লাই করা ছিল, যার কারণে আমাদের এই জিনিসটা রেড কালার দেখাচ্ছে এবং আমাদের এই জিনিসটা কন্টেইনার দেওয়ার কারণে মাঝখানে দেখাচ্ছে। তার মানে আমাদের লোকাল সার্ভারেও এটা ঠিকঠাকভাবে কানেক্টেড আছে। সো এই দুইভাবে মূলত আমরা আমাদের লোকাল সার্ভারে এবং সিডিএন এর মাধ্যমে কানেক্ট করতে পারবো। সো ডাউনলোড করে ব্যবহার করার একটাই সুবিধা, আপনি প্র্যাকটিস করতে পারবেন খুব সহজেই। লোকাল সার্ভারে আপনার কোনো নেট কানেকশন লাগবে না। এবং আরও একটি সুবিধা হলো, আপনার এই ফাইলটা যদি আপনি হোস্ট করেন কখনো ইন্টারনেটে, তখন খুব সহজে আপনার এই ফাইলটা লোড করে আপনার খুব তাড়াতাড়ি আপনার ইন্টারফেসটা আপনার ক্লায়েন্টের সামনে প্রদর্শন করতে সক্ষম হবে। আমি যদি খারাপ দিকটা তুলে ধরি, তাহলে এইটা আমাদের একটু ফাইলটা ভারী করবে বা আমাদের এইটা একটু ফাইলটা জায়গা নেবে বা স্টোরেজ নেবে। সো স্টোরেজটা যদিও বেশি না, কয়েক কেবি, বাট এইটা একটা ওয়েবসাইটের জন্য অনেক বেশি ভারী হয়ে যায়। সো এই দিকটা আপনি একটু খেয়াল রাখবেন। আমি আশা করি এই যে দুইভাবে আমরা লিঙ্ক করে দেখিয়েছি, সেই দুইভাবে আপনি লিঙ্ক করতে পারবেন এবং লিঙ্ক করার পরে
কন্টেইনার এবং বিজি ডেঞ্জার এই দুইটা ক্লাসের সম্পর্কে না জেনেও ভিডিও দেখে ব্যবহার করতে পারবেন। তবে আপনার অরিড হওয়ার কোনো কারণ নাই। আমরা এর পরের পার্ট থেকে আমাদের বিভিন্ন ক্লাসের সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আপনার যদি এই ভিডিওর সম্পর্কে কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের ফোরামে বা গ্রুপে গিয়ে মেসেজ করুন। ধন্যবাদ। টেক এ রিস্ক।